হ্যালো গাইস, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। তো শুভম গেল একটু আগে, জাস্ট বেরোলো। একবার আজকেও খালি ভুলেই যাচ্ছে, একবার হেলমেট নিতে ভুলে গেল, আবার আসলো, আবার হেলমেট নিতে এসে চাবি ফেলে গেছে রাস্তাতেই, এই করিডোরে। আমি তো দেখিনি, আমি ফুল গাছগুলো কী করছিলাম, তো নিচের থেকে আবার ডাকলো, ওটা চাবি দিয়ে আসলাম, তো ভুলেই যাচ্ছে আজকে সব। তো গেল, আর এদিকে আমি এই ভেতর থেকে গাছটা বের করেছি। তো ভাবলাম এটা তো রোদ্রু পায় না তেমন, তো এখানে জল দিয়ে আজকে রোদে দিয়েছি। তো এখানে একটু পরে একটু রোদ আসবে, তো এটাকে থাক। আর এই গাছগুলোতে এখন ভাবছি যে সকাল সকাল জল দিয়ে 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 দিলাম আর কি। এটাতে দিয়েছি, এটাতে। আর তুলসী গাছে তো পরেই দিব স্নান করে। এই গাছগুলোতে যদিও তেমন জল লাগে না, তার জন্য দিলাম না, কারণ হয়তো ভাবি যে বেশি জল দিলেও তো কখনো খারাপ হয়, তো এগুলো থাক। আছে কাটবো, এগুলো এখনই কাটবো। এই যেগুলো বেশ বড় বড় হয়ে গেছে না, তো এগুলো কেটে দিব। এদিক থেকে এই দিকটাও দেখো কতটা বেড়ে গেছে, ওইদিকে ঢেকেই গেছে। আর এই গাছে এখন আর ফুল ফুটছে না, কারণ কলি আর নেই, কলি যত ছিল সব হয়ে ফুটে গেছে। দেখো শুধু বোটাগুলো রয়ে গেছে। তো এখন আবার কলি দিবে, এই যে এদিক দিয়ে বেরোচ্ছে, এদিক দিয়ে কলি দিলে তারপর ফুল ফুটবে। এখানে ঠাকুর করলে খুব বেশ ভালোই ফুল ফুটছে, একা একাই ঝরে ঝরে পড়ে যাচ্ছে শেফালি ফুলের মতো। আর আজকেও বেশ ভালো রোদ দেবে, কিন্তু ভালো গরম দেবে। এই সকাল সকাল দেখো রোদের কি তাপ, দেখো কতগুলো বেরিয়েছে, কতগুলো মানে হয়েছিল, এগুলো সব কেটে নিয়েছে। আর এই যে এখানেই বাস রেখে দেবো এটা। তো এই হলুদ যে জলগুলো, এগুলো যখন বেরিয়ে যাবে তারপর এই জায়গাটা কেটে একটু, তারপর জেলিটা বের করব। শুনেছি হলুদ অংশটা ইউজ করলে প্রচণ্ড চুলকয় স্কিনে, এই যে বেরোচ্ছে। আর এখন গাছটাকে দেখো দেখতে কেমন লাগছে, কিন্তু কিছু করার তো নেই, একটু কেমন জানি ন্যাড়া ন্যাড়া লাগছে। এটাকেও একটু কেটেছে, এখানে দুটো কেটেছে, এটা কারণ আসতে যেতে এত খোঁচা মারে, কারণ এখানে যে ধারালো জিনিসগুলো আছে না, এতটা খোঁচা মারে। এই দিক দিয়ে আর কাটলাম না, কারণ এটা কোনো অসুবিধে করছে না, তো থাক। কারণ এইভাবে কেটে দিলে কেমন ন্যাড়া ন্যাড়া লাগে, ভালো লাগে না। সব কাজ হলো, আজকে সকাল সকালই সব কাজ হয়ে গেছে। তো তখন যে দেখালাম যে ওই অ্যালোভেরাগুলো কেটে আমি এসে একটু ফোন ঘাঁটছিলাম, তো মা ফোন করলো যে তুই কি আসবি। আসবি বলতে আজকে মনসা পুজো আমাদের ওই সংক্রান্তিতেই করে, তো মনসা পুজো তো বাড়িতে তো এবার মা করতে পারবে না, তো ওই অষ্টনাগ দিয়ে পুজো হয় ভালো করে, তো ওইখানে তো মা করতে পারবে না, তো কাকিমণিরা করবে বাড়িতে। তো এইখানে মা ওই গুঞ্জুরের যেটা মন্দির আছে, যেখানে ওই নবগ্রহ মন্দির ছিল, তো পাশেই নাগেরও মন্দির ছিল, তো আমি বললাম ওইখানে গিয়ে তুমি করতে পারবে। তো মা বললো যে তাহলে তুইও এসে করিস, কারণ পঞ্চমীতেও তো দিতে পারিনি, বললাম তোমাদের যে আজকে দিব। তো কালকে না ফোন করে বলেছিলাম দাঁতের ব্যথা ব্যথা, আমি বললাম আর জানি না কত দূর এই সব ঘরের কাজ টাজ শেষ করে স্নান পুজো করে এত দূর যাবো, তো সকাল সকালই হয়তো দিবে তুমি, তো আর আমার মনে হয় না যাওয়া হবে, কারণ একটা ব্যথা যন্ত্রণা থাকলে তাড়াতাড়ি কাজ টাজও করা যায় না, না আস্তে ধীরে ঘুমাব। তাই আমি ওইটাই বলেছিলাম যে তুমি আমার তরফ থেকে দিয়ে দিও, তো আমি একটা মানে টাকা ধরে দিয়ে দেবো, কারণ ওই পুজোর তো আমার নামে। তো মা বললো আচ্ছা ঠিক আছে। তো তো এখন মানে ওই ফোন ঘাটছিলাম, তো মা ফোন করো তাও না, তারপরে আবার বলেছিলাম যে যদি শরীর ভালো হয় সকালে উঠে আমি যাব। তো ওই মা আর কি ফোন করেছিল যে এখন কি শরীর ঠিক আছে, আমি বললাম হ্যাঁ, কালকে তো ওষুধ খেয়ে ঘুমিয়েছি, তারপর কুলিগুচি করে ঘুমিয়েছি, ওই ওষুধ গরম একটা ওষুধ দিয়েছে গরম জলে কী করে, তো এখন ঠিকই আছে ডাক্তার, আর এখনও খাইনি কিছু না, তো প্রেশার পড়েনি, তখন পর্যন্ত ঠিকই আছে। তো বললো যে ঠিক আছে তাহলে আসবি কি, বললাম এখনও তো আমার ওই ঘর ঝাড়ু ঘর মোছা সব কাজ বাকি সব কিছু, তো বলছে ঠিক আছে তাহলে একটা কাজ কর, আমারও তো এখনও হয়নি, দেরি আছে একটু, ওই 11টা 11:30 দিকেই দিব আমিও যেতে যেতে, তো তুই আর কি সব কাজ টাজ করে যদি আসতে পারিস শেষে কর। আমি বললাম আচ্ছা ঠিক আছে দেখছি। তুই উঠেই তাড়াহুড়ো করে
ডাস্টিং করলাম। ঘরটা এতটা এখন নোংরা হয়ে যাচ্ছে না, এই পাশে কাজের জন্য প্রচণ্ড ধুলো, তো চেয়ার ঠেয়ারে বসা যাচ্ছে না, মানে এতটা ধুলো হয়ে যাচ্ছে। তো ভালো কাল পরশু হয়নি ডাস্টিং করা, তো আজকে সম্পূর্ণ ডাস্টিং করে ঘরটা ঝাড়ু দিয়ে ঘরটা মুছে নিলাম। করিডোরও ঝাড়ু দেওয়া মোছা শেষ। আর কম্বলগুলো আজকে দিয়েছি, এই দেখো উপরে দিব। এই উপরে যাওয়াটাই একটা সমস্যা, তো এখানে ভাবলাম সকাল সকাল রোদ্দু এসেছে, তো দুটো কম্বলই দিয়ে দিয়েছি। তো এটাও আজকে ভালো রোদ পেয়েছে, তো এটাকে এখন উঠিয়ে দিব। এখন স্নান করে নেব, স্নানটা করে পুজোটা দিয়ে তারপরে বেরিয়ে পড়বো। এখান থেকে যেতেও তো ওই আধ ঘন্টা, তার থেকেও বেশি, যাওয়ার থেকেও বেশি ইম্পর্টেন্ট, আমি তো ভুলেই গেছিলাম, ক্যাব বুক হওয়া। রেপিডো তো বুক হতেই চায় না, তো দেখি চট করে গিয়ে স্নানটা করে। আমি পৌঁছেও গেছি, প্রায় ওই 5 মিনিটের রাস্তা, 5 মিনিটও নেই, আর 2-3 মিনিট হবে। তো আজকে বিশ্বাস করবে 2 সেকেন্ডে আমি ক্যাব পেয়ে গেছি, আর এসেও পড়েছে দাদা, ওই 2 মিনিটে এসেও গেছে। তো মাদের ফোন তো করলাম, এখনও ধরেনি, বেবি এখনও আসেনি মন্দিরে, তো বা রেডিও হয়নি হয়তো, কারণ নাও তো ফোন করতো। এখন ভাবছি মন্দিরে গিয়ে, শনি মন্দির আছে, ওগুলো পুজো টুজো শেষ করে নেবো, তারপরে যখন মারা আসবে তখন নাক বদলে যাবো। এইটাই করেছি, তাড়াতাড়িও আসলাম, আছে কোনো ট্রাফিক ছিল না, একদম তাড়াতাড়ি চলে এসেছি। এখন কটা বাজে, 11:30 পরে 12টা হবে। তো আমি তো পৌঁছে গেছিলাম, মারা পৌঁছয়নি তখনও। তো আমি ভাবলাম যে দাঁড়িয়ে না থেকে শনি মন্দিরে পুজোটা দিয়ে দিই। আর এতটা ভিড় ছিল কালকে, বুঝতে পারছিলাম না কেন, তারপর বুঝলাম যে আচ্ছা শনি ত্রয়োদশী ছিল। তো এখানে নাই করে হলেও আমি 45 মিনিট লাইনে দাঁড়িয়েছি, আর এখানে ভিড়টা দেখো, আমি ছোটো ছোটো ক্লিপ নিয়েছি বাস। তো মারা চলে গেছিলো, মারা চলে গিয়ে তারপর আমি নিয়ে ওই আমরা সবাই মিলে দুধ কলা ঠোলা দিলাম। আর একটা কেলেঙ্কারি হয়েছে, গামলা হারিয়েছি। আর এই তাই ডিমার্টে এসেছিলাম গামলা নিতে। আর এই যে ছোটো ছোটো কৌটোগুলো দেখছো, জানো কত, শুধু 13 টাকা, এতটা কিউট লাগছিল দেখতে আমার। তো আমি ভাবলাম দুটো নিয়ে নিই, কিছু তো একটা গরম মশলা, ছোটো ছোটো জিনিস বা কিছু একটা রাখা যাবে আর কি। আর দামটাও এতটা কম ছিল, দেখে আমার খুব ভালো লাগছিল। তো মা ভেবেছিল মা ওই কাচের ডিব্বা নিবে আর কি বাড়িতে নিয়ে যাওয়ার জন্য, তো তেমন পেলো না। আমি বললাম যে ঠিক আছে, যখন এই ডিমার্টে আমি একবার চেক করবো, বা তুমিও আসলে দেখে নিও। তো এদিকে টুকটাক এই গলুর জন্য চকলেট, আর আমার জন্য একটা ফিউজ নিয়েছিলাম, যদিও সেটা আমি পরে চেঞ্জ করে ভাবলাম ফিউজ খাবো না, আইসক্রিম খাবো। এতটা গরম ছিল কালকে, মানে বলার মতো না, শরীর খারাপ করছিল, বাবাও লিটারেলি শরীর খারাপ করছিল। বাবা তো শনি মন্দিরে দাঁড়িয়ে একবার বলছিল না আমি আর যাবোই না, এতটা মানে অস্থির অস্থির করছিল, তার মধ্যে এতটা ভিড়। তো সব কিছু এদিকে দেখে, আর তার মধ্যে আমরা কালকে মানে বাসও র্যাপিডও পাচ্ছিলাম না, কোনো রকম করে এসেছি। সন্ধ্যার আজকে বিশেষ খাওয়া। তো আমি কি হয়েছে, ঘুম থেকে উঠেই স্বপ্নেতে দেখছি যে আমি চা খাবো, আর তখন স্বপ্নেতে আমার টিপটা পড়ে গেল, স্বপ্নেতে আমি দেখছি মানে চা বানাতে গেছে মা, এটা আমি স্বপ্নতে দেখছি না, সত্যি বুঝলাম না, হয়তো কখনো কখনো। তো তখন আর কি সিঙ্গারা খাবো, দিচ্ছি বাবা দাঁড়া তোমার লিখটি। তো সিঙ্গারা করতো, শুভমকে উঠিয়ে বলছি শুভম সিঙ্গারা আনো সিঙ্গারা। তো কোনটা খাবা, এই যে দুইটাই খাও। এখানে আছে আলুর সিঙ্গারা, এটা আছে পিজা সিঙ্গারা, আর এটা আছে লিট্টি দিতাছি। কোনটা বসো, আমি দিতাছি তোমার আরামসে। এই যে এটা হলো চোখা, আলু চোখা, আলু আর টমেটো পুরো বেড়া। তো এই যে এখানে শুভম কথা দেখেছে নাকি লিট্টি চোখার, আর এটা হলো, এটা মনে হয় হ্যাঁ এটা হলো আলু সিঙ্গারাটা, এটা আলু সিঙ্গারা, এটা পিজা সিঙ্গারা, এটা না এইটা, এটা হলো আলুরটা। এটা কি, এটা ও পিগি ব্যাংক, হ্যাঁ এটা আলু ছাড়া, দিতাছি তোমার। আচ্ছা ওই সিঙ্গারা তো এখানে আশেপাশে এটাই খুব ভালো সমোসা পার্টির। আর এই যে লিট্টি চোখা এনেছে, তো লিট্টি চোখা বেশি আনে, 4টি এনেছে। শুভম আর দাদা খেয়েছে, আমি আর বাবা খাবো, কারণ সার কেউ খাবে না বলছে, মার আর বৌদির তো খেতেই পারে নিরামিষ, আর আন্টিও খাবে না। এই যে বাবাকে দিব, আমিও খাবো, আমিও চা খাইনি, সবাই খেয়ে নিয়েছে চা, আমি এটার জন্যই অপেক্ষা করছিলাম সিঙ্গারা দিয়ে খাবো। স্পেশাল জিনিস হয়েছে, এই যে বেগুন ভর্তা, তো আমি বাস বেগুন ভর্তা দিয়ে আজকে ভাত খাবো, আর কিচ্ছু খাবো না। তো
দাদারা বসে গেছে, এখানে পাঁপড় পুড়ে দেওয়া হয়েছে, তো এই যে খাচ্ছে দাদা বাবা আর শুভ। তো ওদেরকে পাঁপড় পুড়ে দেওয়া হয়েছে, তারপরে বেগুন পোড়া, ডাল আর দুপুরের লাবড়া ছা। তো আমিও এখন খেয়ে নেবো, বেরোতে হবে, 10টা তো বাজেই হয়তো। আমি হাতে নিয়ে খেয়ে নেবো, আর দেরি হয়ে যাচ্ছে, বেশি খাবো না তেমন। সবার খাওয়া হলো, মানে আমি ওই প্লেটে একটু নিয়ে তো খেয়ে নিয়েছি, তো এখন খাচ্ছে সবাই। এই যে বৌদি আর মা তো রুটি খাচ্ছে, আন্টি এখানে হাতে নিয়ে ভাত খেয়ে নিচ্ছে। আর এই যে ওনার তো চলছে ঘ্যানের। আর এইটা একটা নন স্টপ চলছে, আর কি করা যাবে। আর এইখানে বৌদি রাখি বানিয়েছে, দেখো রাখি ফেস্টিভ না, তো বৌদিকে বলেছে রাখি বানিয়ে নিয়ে যেতে, তো এটা বানিয়েছে, কি সুন্দর, কত কিছু করতে হয় বাপরে বাপ। তো এগুলো 2-3 দিন ধরে বৌদি বানালো, তো খুব সুন্দর বানিয়েছে। কিছুক্ষণ হলে ঘরে পৌঁছেছি, 15-20 মিনিট হবে, এসে বাস ফ্রেশ হয়েছে, হাত পাটা ধুয়েছে, এখনো ফ্রেশ হয়নি ভালো করে। তো ভাবলাম আমি রান্নাঘরের কাজগুলো শেষ করে নিই, তো রাইস কুকারটা একদম ভিজিয়ে দিয়েছি এই যে খালি করে, আর এখন গরম জলটা খাবো আর ফ্রেশ হবো, ঠাকুর নমস্কার করবো, শুয়ে পড়বো। তো আজকে মানে অনেকটা রাত হয়ে গেছে না, তো সবাই বলছিল আসতে না, তো কিন্তু কালকে আমার কিছু কাজ আছে, ওই শুভমুচি ফর্মালস একদম ধোয়া হয়নি, পরশু আবার অফিস যাবে, তো এগুলোর জন্য আরাম ভাবলাম আমরা চলেই যাই। সকালে আসাটা একটু টাফ হয়ে যায়, কারণ সকাল বলতে বলতে ওই 12টা বেজে যায়, যে সকালে না খেতে আসতে দেবে না, ব্রেকফাস্ট করতে করতে 12টা হয়ে যাবে, তখন 12টা বাজে বলবে না লাঞ্চ করেই যাই, তো লাঞ্চ কর, তারপরে করতে করতে হবে বিকেল করতে করতে হবে চাটা খেয়ে যাই, এই করতে করতে না কষিয়ে দিনও হয়েছে এমন, তো এই করতে করতে কী হয় আবার সেই রাত্রেই আসা হয়, তো ওটা একটু প্রবলেম হয়ে যায়, পুরো মেসি হয়ে যায় সব কিছু। তো ভাবলাম না একটু কষ্ট করে আজকেই চলে যাই, তাহলে কালকে দিনটা পুরোটা পাওয়া যাবে, সব কাজগুলো সিস্টেমেটিক হয়ে যাবে, তো তাই আর কি চলে আসলাম। তো আজকের দিনটা বেশ ভালো কেটেছে, ভালো লাগছে, মানে মেনলি কি পুজোটা দিতে পেরেছি আজকে, জানি না হয়তো কিছু শনি মন্দিরে মানে কিছু ছিল, কোনো মানে বিশেষ দিন ছিল, কারণ এতটা ভিড় কেন বুঝলাম বিশেষ দিন ছিল, এখন যখন আসছিলাম এইখানে আমাদের রাস্তা আরেকটা শনি মন্দির পরে, তো দেখলাম পুরো লাইটিং, মানে পুরো লাইট টাইট দিয়ে সাজানো, তখন বুঝলাম যে সকালে এত ভিড় কেন ছিল, আজকে প্রচণ্ড ভিড় ছিল, এত গরমও ছিল আজকে, আর প্রচণ্ড ভিড় ছিল। ওই আমরা তো কটা 2:30 পর্যন্ত মন্দিরেই ছিলাম, 2:30 পর্যন্ত ভিড় ছিল, তো এখন বুঝলাম যে হয়তো কিছু একটা ছিল। তো যা ভালো লাগছে যে একটা কোনো বিশেষ দিনে ঠাকুরকে গিয়ে খুব ভালো করে পুজো দিতে পেরেছি, কি একবার না 2বার। তো আজকের ব্লগটা যদি ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করে পাশে থেকে গুড নাইট।